মর্নিং, সবাই কেমন আছো? আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও স্বাগত। দেখো, সকালবেলাতেই উঠে পড়েছি আর ফটাফট রান্না বসিয়ে দিয়েছি। আজকে এত ঠান্ডা পড়েছে, বাইরে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। এখন বেজে গেছে মোটামুটি 8টা, তাও বাইরেতে কিছু দেখা যাচ্ছে না। তাই মনে মনে ভাবলাম কি একটু নতুন কিছু খাবার তৈরি করা যাক। তাই একদম চাল ডাল ভিজিয়ে দিয়েছি আর সব রকমের দেখছি ঘরেতে সবজি আছে। শীতের সবজি দিয়ে যদি খিচুড়ি বানানো হয় তবেই বলো তোমরা কেমন হয়। তার মধ্যে তো ব্রাশ ট্রাশ করে একদম রেডি করলাম চা। তার আগে সবজিগুলো ভেজে নিয়েছি। এখন একটু বসে বসে চা খাবো আর খিচুড়িটা ততক্ষণ চাল ডালটা সিদ্ধ হোক খিচুড়ির জন্য। আর তো সবজি তো ভেজেই রেখে দিয়েছি। বাস এই যে দেখছো, বাবু উঠে পড়েছে, বাবুর বাবাও উঠে পড়েছে। এখন তো বাবু আর বাবুর বাবা দুষ্টুমি করে, কি নিয়ে যেন বিস্কুট নিয়ে কাড়াকাড়ি করছে দুইজনে। কিন্তু বাবু চা খাবে বলে ভীষণ বায়না করে। তার মধ্যে ওকে তো চা দেওয়া হয় না, তাও একটু একটু দিয়েছি। হলো চাটা, এখন তো খাওয়া দাওয়া হয়েছে। এরপরে দিয়েছি আদার রস, আদা আর লেবুর রস। আদা আর লেবুর রস দিলে কি খুশকি চলে যায়, আর আমার বরের মাথায় অতিরিক্ত খুশকি হয়েছিল, সেই জন্য আজকে একটু আদা আর লেবুর রস দিয়ে দিচ্ছি। যদি দেখি খুশকিটা যদি চলে যায় তাহলে তো ভালো হয়। এই শীতেতে ঠান্ডার সময় সবার মাথায় কিন্তু খুশকি হয়, আর খুশকি হলে একটা বিরক্তিকর ব্যাপার। তার মধ্যে যদি কালো শার্ট পরা হয়, তার মধ্যে যদি পরে কি বলো, তোমাদেরই বলো, বিরক্তি লাগে না? সেই জন্য দুদিন ধরেই দেখছি অনেক অনেক খুশকি হয়েছে। তাই ভাবছি কি যে একটু দিয়ে দিই। আজকে একটু সময় পেলাম বলে আজকে একটু দিয়েই দিলাম। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। আদার রস, আদার সাথে আদার রস করবে আর আদার সাথে দেবে লেবুর রস, সামান্য লেবুর রস। বাস ওটা দেবে, কিছুক্ষণ মতো রাখবে, চুলটা যেন একটু শুকিয়ে শুকিয়ে যায় ততক্ষণ। তারপরে তোমরা ট্রাই করবে। আমি তো 2 দিন ট্রাই করেছিলাম, আমার কিন্তু ভালো হয়ে গেছে। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। ওর জন্য আমি আমার বরকে দিয়ে দিচ্ছি। পরে ঘরেতে যেসব ছোট ছোট খুঁটিনাটি কাজগুলো ছিল সেগুলো করে ফেললাম। এরই মাঝে খিচুড়িটাও হয়ে যাবে ততক্ষণ। আর খিচুড়ি আর বেগুন ভাজা, আজ ভাবছি কি শুধু বেগুন ভাজাই করব, খিচুড়ি দিয়ে খাবো বলে। বাস এই সব কটা রান্নাও করে ফেললাম। এইবার করব স্নান করে ফেলবো, কারণ গরম জল রেডি হয়ে গেছে। গরম জলটা কিছুক্ষণ পরে স্নান করলে ঠান্ডা হয়ে যাবে, তার আর স্নান করতে পারবো না, অনেক কষ্ট হবে ঠান্ডা জলে স্নান করতে। তার জন্য দেখো স্নান করে রেডিও হয়ে গেছি। এবার একটু চুলটা বেঁধে নিই, ততক্ষণ আমার বর স্নান করে নেয়, একসাথেই খেতে বসবো খুনি। এখন রেডি হয়ে সিঁদুরটা পরবো, সিঁদুর পরে টরে বাবুকেও খাওয়ানো হয়নি, বাবুকেও খাওয়াতে হবে। বাবু সকালবেলা একটা বিস্কুট খাই বলে ওকে একটু দেরিতেই খাওয়াই। দেরিতে খাওয়াই বলতে গেলে একটু উঠে বসে গরম জল খাওয়াই, তো তারপরেতে একটু দেরিতেই খাইয়ে দিই। ওর জন্য ওটস রেডি করে রেখে দিয়েছি, ওটসটা ঠান্ডা করতে দিয়েছি। এরই মাঝে আমিও রেডি হয়ে গেলাম, দেখে নাও। এরপরে ঠাকুরকে পুজো দেবো। ঠাকুরকে পুজো দেওয়ার পরেতে বাবুকে খাওয়াবো, তারপরেতে আমরাও খেয়ে নেব। আর উত্তরপ্রদেশে, তোমরা কলকাতায় কতটা ঠান্ডা পড়েছে বলতে পারবো না, কিন্তু উত্তরপ্রদেশে বিশাল ঠান্ডা পড়েছে। প্রত্যেক দিন এত কুয়াশা আসে, কিচ্ছু দেখা যায় না বাইরেতে। মোটামুটি 12টা-1টা বেজে যায়, রোদের তো দেখা মেলেই না। প্রচুরভাবে কুয়াশা আসে। তার মধ্যে এই যে বাবুর সারাদিনের দুষ্টুমি, কি পরিমাণ দুষ্টুমি করে তোমাদেরকে তো বলে বোঝাতেই পারবো না, এত দুষ্টুমি। আমি পুজো দিতে কেন হাসছি বলো তো? কারণ আমি জোকার দিতে পারি না আর উলু দিতে পারি না বলে, তবুও ট্রাই করছি বলে আমার বর না বাইরে থেকে হাসছে। তার জন্য আমার ভীষণ হাসি পেয়ে যাচ্ছে। ঠাকুর পুজো দিতে গিয়ে বলে এরকম হাসলে কি আর হয়, তাও হাসি হাসি পেয়ে যাচ্ছে। আমার তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল, এবার খাইয়ে দিই বাবুকে। বাবুর জন্য ওটস রান্না করলাম, আগেতেই বলেছি। এই যে দেখছো, ওকে এখন কত গল্প করে অনেক কিছু বলে, এটা ওটা বলে তারপরে ওকে কিন্তু এই ওটসটা খাওয়াতে হবে। ও কিন্তু কাঁদে না, খেয়েই নেয়। তাও একটু ছোট বাচ্চা তো, ওকে একটু গল্প না বললে ও খেতেই চায় না। এই যে দেখছো, ভিডিওটা অন করে রেখে দিয়েছি বলে, আর ও না ভিডিও চালু থাকলে কিচ্ছু দেখাবে না। ওকে যদি বলি যে কত কিছু শিখেছে সেগুলো যদি বলি একটু দেখাতে, ও কিন্তু দেখাবেই না, আর শুধু ফোনের দিকে তাকিয়েই থাকবে। তারই মাঝে ফটাফট খেয়েও নেয়, কান্না তো করে না, খেয়ে নেয়। যাই হোক, ওর খাওয়া দাওয়া হয়ে গেল। এবার দেখছো আমার পুরো ফেভারিট খাবার, যেখানেই খিচুড়ি হতো ছোটোবেলাতে আমি কিন্তু দৌড় দিতাম। কেউ যেত আর না যেত, আমি কিন্তু যেতাম, কারণ আমার খিচুড়ি অনেক ফেভারিট। আর শীতের খিচুড়ি তো অনেক ভালো লাগে। তাই এখন চলো খেয়ে নিই ফটাফট। তোমরাও এরকম ট্রাই করবে, সকালের খিচুড়ি অবশ্যই ভালো লাগবে। আজকের